তৃণমূল কংগ্রেস যখন হচ্ছে পশ্চিমবঙ্গকে ধরে রাখে 15 বছর ধরে, আর বিজেপি নতুন করে ক্ষমতায় এসেছে, এটার সাথে বাংলাদেশের সরাসরি একটা সম্পর্ক আছে। তাহলে কথা হলো, বর্ডারের ওপারে একটা রাজ্যে কি হয়েছে না হয়েছে সেটা বাংলাদেশের সাথে কিভাবে ক্লোজলি কালেকশন। এর সব থেকে বড় হচ্ছে উদাহরণ, বাংলাদেশের সব থেকে বেশি সীমানা পশ্চিমবঙ্গের সাথে শেয়ার করে। পেট্রাপোল বাংলা, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের স্থলবন্দর থেকে প্রচুর পণ্য আমদানি রপ্তানি হয়। প্লাস বাংলাদেশিদের প্রথম হচ্ছে কলকাতা ভ্রমণের জন্য, চিকিৎসা বলেন, ভ্রমণের বলেন, শপিংয়ের বলেন, সব থেকে বেশি হচ্ছে সম্পর্ক কলকাতার সাথে, এই পশ্চিমবঙ্গের সাথে। তো পশ্চিমবঙ্গেও হিন্দু মুসলিম, বাংলাদেশেও হচ্ছে হিন্দু মুসলিম, দুজনের ভাষা এক, দু দলের হচ্ছে সংস্কৃতি এক। সেখানে সরাসরি হচ্ছে সম্পর্ক পড়বে বাংলাদেশের উপরে যখন বিজেপি এটাকে সম্পূর্ণ কন্ট্রোলে নেবে। অলরেডি বিজেপির সাথে বাংলাদেশের সম্পর্ক খুব একটা মধুর না, কিন্তু সেটা বোঝা যায় হচ্ছে শুভেন্দুকে দিয়ে। শুভেন্দুর কাছে হচ্ছে মমতা দিদি 100 ভোটে হেরেছেন তার ওই সেন্টারে। সেখানে হচ্ছে এখন শুভেন্দু অধিকারী ক্ষমতা এসেছেন, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে উনি হচ্ছে ক্ষমতা ছাড়বেন না, কারণ ওনাকে 100 সিটে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, উনি হেরে যাননি। কিন্তু যদি বিজেপি ক্ষমতায় আসে, অলরেডি সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের সন্ত্রাসের সৃষ্টি করেছে সেখানে বাংলাদেশে, যেখানে শুভেন্দুর সাথে প্রথম থেকেই বাংলাদেশের সম্পর্ক ভালো না। শুভেন্দু এক প্রকার হচ্ছে মুসলিম বিদ্বেষী এবং বাংলাদেশ বিদ্বেষী। অলরেডি হচ্ছে আমাদের বাংলাদেশের বর্ডারে এসে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা বিহেভ, এবং বাংলাদেশের মানুষ, বিশেষ করে হিন্দুদের এবং ওই দেশের যে সনাতন ধর্মাবলম্বী সবার মধ্যে হচ্ছে বাংলাদেশের মানুষ যে হিন্দু বিদ্বেষী, এইটা প্রকাশ করার জন্য যে বিভিন্ন ধরনের আজে বাজে কথাবার্তা শুভেন্দু বলেছে। এবং এই বিজেপি প্রথম থেকেই চেষ্টা করেছে, যখন থেকে শেখ হাসিনা ওই দেশে চলে গেছে, আমরা হঠাৎ করে জানতে পারলাম যে বাংলাদেশের মানুষ নাকি সনাতন ধর্ম বিদ্বেষী। কিন্তু অরিজিনালি এই দেশের মানুষ অনেক আগ থেকেই, এই দেশের মানুষ আসলে ধর্মের ব্যাপারে সবসময় হচ্ছে যার যার স্বাধীনতাই পছন্দ করে, এবং সনাতন ধর্মাবলীর সাথে খুবই মিলেমিশে এই দেশে বসবাস করারই ইতিহাস আছে। যদিও আমরা শেখ হাসিনার পর দেখলাম তাদের বিভিন্ন মিডিয়া বলেন, তাদের বিভিন্ন লোক বলেন, এটাকে একটা অপপ্রচার করে যাতে বাংলাদেশকে অ্যাটাক করা যায়, এ ধরনের সব কিছু চেষ্টা তারা করে ফেলেছে। সেই শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসেছে, এবং বিজেপি আর শুভেন্দু এই যে দলটা ক্ষমতায় আসার পর থেকেই সব জায়গায় হচ্ছে গেরুয়া পতাকা লাগানো হচ্ছে, মাংসের দোকানকে পর্যন্ত বুলডোজার দিয়ে গুড়িয়ে ফেলা হচ্ছে। যদিও তারা বলেছিলেন যে মাংসের ব্যাপারে, মাছ নিয়ে তারা হচ্ছে বিভিন্ন প্রচারণা চালিয়েছিলেন বিজেপি, কিন্তু অলরেডি তারা মাংসের দোকানকে বুলডোজার দিয়েছেন। এবং সব থেকে শকিং নিউজ হচ্ছে এই মুসলিম এবং তৃণমূলের কর্মীদের ওপেনের রাস্তায় বলেন, ঘাটে ঘাটে যেখানে পাচ্ছে সেখানে হচ্ছে হত্যা করতেছে, আগুন ধরিয়ে দিচ্ছে। খুবই একটা বিশৃঙ্খল অবস্থা। তো দুই দেশের দুই ধর্মের মানুষ, সনাতন ধর্মাবলীর, মুসলিম ধর্মাবলীর মধ্যে সংঘর্ষ বাঁধানোর জন্য এই ধরনের দল আসলে যথেষ্ট। দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে এবং বাংলাদেশের সীমান্তে কত পুশিন হবে, যেহেতু ওই দেশে হচ্ছে মুসলিমদের, বিশেষ করে পশ্চিমবঙ্গে তাদের ভোট অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তাদের আসলে কোন দেশের নাগরিক সেটা প্রকাশই করাচ্ছে না। সেই ক্ষেত্রে বাংলাদেশে অনেক নাগরিক হচ্ছে ভারতের পুশিন করা হয়েছে। আরও কি হবে, বাংলাদেশের সাথে সম্পর্ক কি হবে। অপরদিকে বাংলাদেশের যে বর্তমান সরকার, বিএনপি বসেছেন, তাদেরকেও মনে হচ্ছে যে ততটা স্ট্রং বা ভাইবস বা জবাব দেওয়ার মতো এখনও মনে হয় না সক্ষমতা হয়েছে। যেখানে আমাদের পররাষ্ট্রমন্ত্রী অবশ্য অলরেডি বলেছেন যে পুশিনের মতো ঘটনা যদি ঘটে তাহলে শক্ত ব্যবস্থা নেবে। কী ধরনের ব্যবস্থা বাংলাদেশ নিতে পারে, কিভাবে দুই দেশের সম্পর্ক, দুই ধর্মের মানুষ, একই সংস্কৃতি, একই ভাষা, কি হবে, এটা পরে দেখা যাবে ইনশাআল্লাহ।